আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে আমাদের নতুন একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করছি। আজকে একটি খুবই কমন একটি টপিকস, আর সেটা হলো দাঁত দিয়ে বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। কি ডাক্তার, এইটাই তো বেশি নাকি? হ্যাঁ, আজকে যখন এক রোগী দেখলাম দাঁতের আহ, রক্ত পড়ার সমস্যায় আসলেন, প্রথমে এসে বলতেছে যে আমি তো ভয়ে দাঁত ব্রাশ করি না। ঠিক আছে, এরপরে তার দাঁত যখন দেখলাম মনে হচ্ছিল যেন অনেক বছর উনি ঠিকভাবে দাঁত দাঁত ব্রাশ ব্রাশ করতেছে করেন না। না। পরে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম উনি 5 বছর এই সমস্যায় ভুগতেছেন, দাঁত থেকে ব্লাড আসতেছে। কারণ কি, উনি যখন এই দাঁতে রক্ত পড়া প্রথম দিকে শুরু হয় সেই 5 বছর আগে, তখন থেকেই নাকি উনি ভয়ে দাঁত ব্রাশ করতেছে না। ঠিক আছে, এখন আজকে আসার পরে ওনাকে বুঝালাম সবকিছু যে আসলে কারণটা কি, যে দাঁত ব্রাশ না করার কারণে আমাদের যে ফুড পার্টিকেল গুলো এগুলো আমাদের দাঁতের গোড়ায় জমা হয়। ঠিক আছে, এর কারণে যে ব্যাকটেরিয়া তৈরি হয়, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের চারপাশে যে মাড়ি থাকে এই মাড়িকে দুর্বল করে দেয়। এক পর্যায়ে দেখা যায় কি আমাদের দাঁত নড়া শুরু করে, দাঁত থেকে ব্লাড তো আসেই, প্লাস মুখ থেকে দুর্গন্ধ, আরো কিছু আনুষঙ্গিক প্রবলেম চলে আসে। হ্যাঁ, সেটাই হ্যাঁ, আসলে। আহ, আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রধানতম কারণ হইল দাঁতের গোড়ায় ময়লা জমা। হ্যাঁ, অনেকেই আমরা হয়তো এই বিষয়টা জানি না। আহ, দাঁতের মাড়িতে ময়লা জমলেই কেবলমাত্র রক্ত পড়ে। হুম, কিছু কিছু সিস্টেমিক কজ আছে, সেই ডিজিজগুলো সম্পর্কে আমরা না বলি, কারণ সেগুলো এগুলো অনেক জটিল বিষয়। পরে আর কোনো এক ভিডিওতে আনবো। হ্যাঁ, হ্যাঁ, এটা হলেই ভালো হয়। আমরা আজকে শুধুমাত্র দাঁতের গোড়ায় ময়লা জমলে রক্ত পড়ে এই হুম, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, কারণ এটা হলো হাজারে 999 জন লোকের মাড়িতে রক্ত পড়ার এটাই অন্যতম কারণ। হ্যাঁ, আর মাড়িতে রক্ত পড়লে আমাদের যেই বিষয়গুলো আসে, যে রক্ত পড়লে সাধারণত একটা আষ্টে গন্ধ আসে। এটা রক্ত পড়লে আসবেই। হুম, আর মুখের থেকে দুর্গন্ধ, এটা তো সেটা একটা তো কমন কমন বিষয়, জিনিস। যে দাঁত দিয়ে রক্ত পড়লে এটা আসবে। আর ময়লা জমার ফলে আস্তে আস্তে মাড়িটা নিচে নেমে যায়। আর নিচে যখন নামতে থাকে তখন তো একটা সময় পরে দাঁত নড়াচড়া করে। আর নড়াচড়া শুরু নড়াচড়া করে। করলেই তো বোঝা যায় পড়ে যাবে। হুম, হুম, তো আমাদের মেডিকেলের ভাষায় অনেক জটিল জটিল টার্ম আছে, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, পকেট, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এই সব ব্যাপারগুলো বলে জটিলতা তৈরি না করি। তো এই ডাক্তার যেমন একটা উদাহরণ দিল যে রোগী ব্রাশ করে না, তো এইখানে 5 বছর আমাদের ধরে। 5 বছর ধরে এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়। আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল করেন, যে মেইনলি হলো যে দাঁতের যে আমরা ব্রাশ করি, এই ব্রাশটা যখন একদিন কোনো কারণে যদি মিস হয়, অর্থাৎ আমরা কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে, অথবা যে কোনো কারণে আমি একদিন যদি ব্রাশ না করি, পরের দিন ব্রাশ করতে গেলেই রক্ত আসবে। এটা আমাদের শরীরের একটা সেলফ ডিফেন্স। অর্থাৎ যখন দাঁতের গোড়ায় ময়লা আসে, এই ময়লাকে প্রতিরোধ করার জন্য রক্তের মাধ্যমে আমাদের যে রক্তকণিকাগুলো আছে যেগুলো রোগ প্রতিরোধ করে, অর্থাৎ ডব্লিউবিসি বা আরও বেশ কিছু কোষ আছে, আমরা নাম বললে জটিল মনে হবে, তো এটা না বলি। তো এই রক্তের মাধ্যমে এই কণিকাগুলো ওইখানে পৌঁছায়, যার কারণে রক্ত চলাচলটা বেড়ে যায়। হুম, আর এই রক্ত চলাচল কমানোরও একমাত্র উপায়, যখন ওই দাঁতের গোড়ায় ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো, ঠিক তখনই আবার এই রক্ত পড়া বন্ধ হয়ে মাড়িটা আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু অনেকেই কি করে, যে মাড়িতে রক্ত আসে এই অজুহাতে ব্রাশ করে না। তো ব্রাশ করে ব্রাশ না। না করলে হয় কি, যে আগের ময়লাটাও যাচ্ছে না, আরও নতুন করে ময়লা জমছে। হ্যাঁ, আর আগের ময়লা তো শক্ত হয়ে থাকতেছে। হ্যাঁ, এই জন্যই এই রোগীরা হিস্ট্রি দিচ্ছে বা তাদের ইতিহাস, এমনকি অনেকে রাগ হয়ে যায় যে আমি হুম, কেমনে ব্রাশ করব, হ্যাঁ, ব্রাশ হ্যাঁ, করলেই রক্ত আসে। হ্যাঁ, কারণ কি, কারণ হলো ওই ময়লা জমতে জমতে এমন একটা অবস্থায় আসছে, যে মানে মাড়িতে ঘা হয়ে যাচ্ছে, মাড়িটার দাঁতগুলো একেবারেই নড়বড়ে হয়ে যাচ্ছে। হুম, তো এই অবস্থা থেকে উত্তরণের উপায় আপনাদের হাতেই। অর্থাৎ প্রথম অবস্থায় নিয়মিত ব্রাশ করবেন আপনারা। এরপরেও যদি মনে হয় যে না, আপনার ময়লাটা যাচ্ছে না বা রক্ত পড়ে, হুম, আপনি অবশ্যই একজন কাছাকাছি বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের পরামর্শ নেন। পরামর্শক্রমে
আমরা একটা প্রেসক্রাইব করে থাকি যে স্কেলিং, অর্থাৎ দাঁতের গোড়ার ময়লাগুলো পরিষ্কার। আরও ময়লা থাকলে আমরা স্কেলিংয়ের সাথে পলিশিংও করার পরামর্শ দিই। এই স্কেলিং পলিশিং করবেন, করার পরে যদি আপনি আবার নিয়মিত ব্রাশ করেন আপনার দাঁত থেকে আর রক্ত পড়বে না। কিন্তু অনেকে আবার এটাও বলে যে আমি 1 মাস আগে স্কেলিং করছি আবার রক্ত পড়ে। আবার রক্ত পড়ে, হ্যাঁ। এর কারণ হইলো আপনি স্কেলিং করছেন ঠিক, কিন্তু ঠিকভাবে দাঁত ব্রাশ করেন নাই। এরপরে আবার আপনি দাঁত ব্রাশটা ঠিকমতো করেন নাই। আর যদি আপনি স্কেলিং এর উপরে ভরসা করেন তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন কোনো ডেন্টিস্ট থেকে একবার করে স্কেলিং করবেন, আপনার আর ব্রাশ করার কোনো প্রয়োজন হবে না। কি বলো? হ্যাঁ, অবশ্যই। তো এই জিনিসটাই আপনারা যদি একটু ভালো মতো বোঝেন, আমার মনে হয় যে একদম দাঁত থেকে রক্ত পড়া চিরতরে চলে যাবে। তো আমাদের পরামর্শ হইলো আপনি এমনভাবে ব্রাশ করেন, অর্থাৎ উপযুক্তভাবে ব্রাশ করেন যেন আপনার দাঁতের গোড়ার ময়লা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়। আর আরেকটা বিষয় স্যার, আহ, একদিন চেম্বারে এক বাচ্চা পেশেন্ট আসছিলেন। ওনার মা নিয়ে আসছিলেন হয়তোবা। বাচ্চা বলতে একেবারেই বাচ্চা, বয়স মনে হয় 7.5-এর মতো হবে। আচ্ছা, তা ওর দেখি মানে মুখে এত বেশি ক্যালকুলাস, পাথর যেটা বলি আমরা। পরে ওই বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম যে আপনি মানে খেয়াল দেন না কেন যে বাচ্চা দাঁত ব্রাশ করে কিনা ঠিক মতো। আচ্ছা। উনি আমাকে কি বলে জানেন, যে দাঁত ব্রাশ করা নাকি ভালো না। আমি মানে একদম কমপ্লিটলি শকড, এটা কিভাবে পসিবল। ওনার ওই বাচ্চার একটা কোনো মানে 2 দাঁতের মাঝখানে যে গ্যাপটা সেটা পর্যন্ত বোঝা যাইতেছে না, এত পরিমাণে স্টোন জমা। না, এইটা আসলে মানুষের এখন পর্যন্ত উম, বেশ কিছু বিষয়ে কনসার্ন না, বা তাদের কুসংস্কার হ্যাঁ, এখনো কিছু আছে। বেশ তো কিছু এগুলো কুসংস্কার আমরাই তো আছে। দূর করার জন্য চেষ্টা করব, হ্যাঁ, তবেই না প্রতিনিয়ত। তারা হ্যাঁ, এই বিষয় থেকে বের হয়ে আসবে। তো এই এই আরেকটা মজার ব্যাপার বলি যে অনেকেই যেমন পেস্ট কোনটা ব্যবহার করব এগুলো নিয়ে খুবই পেরেশান করে আমাদের, যে ডাক্তার সাহেব এমন কোনো পেস্ট দেন যেটাতে ব্রাশ করলে রক্ত আসবে না। আমি বলি পেস্ট আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন, তবে ব্রাশটা এডুকেট হওয়া দরকার। অর্থাৎ আমাদের যে দাঁতের গোড়ার ময়লাটা এটা পরিষ্কার করা জরুরি। আমরা যেমন স্কেলিং করি কোনো পেস্ট ব্যবহার করি না, তারপরেও রক্ত পড়া বন্ধ হয়। মানে কি? মানে হলো এইটা যে আমরা ময়লাটা পরিষ্কার করছি। হ্যাঁ। অর্থাৎ এইখানে আপনি পেস্ট কোনটা ব্যবহার করলেন এটার উপরে নির্ভর করে না। তো একটা ভালো সুতরাং মানের ব্রাশ আপনি যথেষ্ট ভালো। আপনি ব্রাশ একটা ভালো মানের ব্যবহার করেন, হ্যাঁ। পেস্ট কোনো মুখ্য বিষয় না। খুব শক্ত ব্রাশ বা খুব নরম ব্রাশ ব্যবহার করার দরকার নাই, একটা মাঝারি মানের একটা ব্রাশ ব্যবহার করি সব থেকে ভালো আমি মনে করি। জি। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওতে আপনাদের কোনো ইনফরমেশন যদি মিস থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান, আমরা উত্তর দেব। আর পরবর্তীতে আমরা আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের মূল উদ্দেশ্য জনসচেতনতা তৈরি করা, নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। টাটা।